আবারও তাদের কোটা সংস্কারের দাবিতে এখানে অবরোধ ঘোষণা করেছিল এবং সেই অবরোধ শুরু করবার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেই মূল ফটকে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং খুব বাজেভাবে বাধা দেয়। সেখানে তারা একটা শব্দও ব্যবহার করে যে বিশৃঙ্খলাকারী, অতএব তারা ছাত্রদেরকে বিশৃঙ্খলাকারী বলে এই সম্বোধনটা করে। তো সেইখানে যে সংঘর্ষটা হয় সেইখান থেকে আমাদের একটা মনে প্রশ্নের উদ্বেগ জাগে, মনের একটা প্রশ্নের জাগে যে পুলিশ আসলে কাদের প্রতিনিধিত্ব করে? পুলিশ কি সাধারণ জনতার প্রতিনিধিত্ব করে, নাকি পুলিশ দুর্নীতিবাজদের প্রতিনিধিত্ব করে, নাকি প্রশ্ন ফাঁসকারীর প্রতিনিধিত্ব করে? পুলিশ যদি দুর্নীতিবাজদের প্রতিনিধিত্ব না করতো তাহলে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল বিসিএস এর, তাদের পিছনে পুলিশ তাদের শক্তি ব্যয় করতো, তাদেরকে আইনি আওতায় আনার জন্য পুলিশ তাদের শক্তি ব্যয় করতো। কিন্তু পুলিশ সেইখানে শক্তি ব্যয় না করে তারা আজকে সাধারণ জনতা, সাধারণ ছাত্রদের পিছনে অন্যায়ভাবে তাদের শক্তিগুলো ব্যয় করছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে পুলিশ বারবারই আসলে ন্যায়ের পক্ষ ছেড়ে অন্যায়ের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। তাই আমরা পুলিশকে বারবার করে হুঁশিয়ার করে দিচ্ছি, কোনো ধরনের অন্যায় ছাত্র সমাজ আজ পর্যন্ত মানে নাই। অতএব পুলিশ যদি এখানে তার অন্যায় শাসন কায়েম করতে চায় তাহলে সেই পুলিশকেও প্রতিরোধ করার শক্তি ছাত্র সমাজের আছে। তার পাশাপাশি আপনারা দেখবেন যে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করেছে আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য। আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলন টানা 6 বছরের আন্দোলন, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত। এই 6টা বছর ধরেও রাষ্ট্র যখন কোটার এই টেকনিক্যাল বিষয় সমাধান করতে পারে নাই, তখন আমরা মনে করছি 4 সপ্তাহের স্থগিত সময় দিয়েও রাষ্ট্র সেটা সমাধান করতে পারবে না। রাষ্ট্রের যদি সদিচ্ছা থাকতো এটা সমাধান করবার, তাহলে রাষ্ট্র খুব দ্রুতই সেটাকে সমাধান করতে পারতো। 4 সপ্তাহ তারা ইচ্ছা করে একটা কৌশল সাজিয়েছে যাতে করে আমাদের আন্দোলন স্থিমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমরা আমাদের আজকের কর্মসূচির মধ্যে দিয়ে জানান দিতে চাই, আপনি 4 সপ্তাহ কেন, 4 মাসের আলটিমেটাম দিলেও আমরা আমাদের আন্দোলন করব। আমাদের এক দফায় এক দাবি, আমরা বলেছি সকল গ্রেডের কর্মচারীদেরকে একটা, যাদের মধ্যে রয়েছেন সকল গ্রেডে যারা রয়েছেন প্রত্যেকে অনগ্রসর জাতিগোষ্ঠী, সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন, এদেরকে কোটার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে এবং 30% যে মুক্তিযোদ্ধা কোটা সেটা সর্বোচ্চ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানীরা পর্যন্ত ভোগ করতে পারেন, নাতি নাতনিরা কোনোভাবেই ভোগ করতে পারেন না। সেক্ষেত্রে